আলাইকুম। তো আমরা আমাদের মাইসিকিউএলটা কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় সেটা আজকে আমরা দেখব। এর জন্য আমি আমার ক্রোম ব্রাউজারে গেলাম। যে কেউ আপনাদের কম্পিউটারে যে ইনবিল্ট ব্রাউজার আছে সেখানে গেলেই চলবে। সার্চ বারে লিখবো আমরা mySQL.com লিখলেই হবে। এটা আমাকে মাইসিকিউএল এর যে অফিসিয়াল সার্ভার ওয়েবসাইট সেখানে নিয়ে আসবে। এখানে উপরে অনেকগুলো অপশন আছে, এর মাঝে আমরা যে ডাউনলোড অপশন সেটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। এখানে মাইসিকিউএল কমিউনিটি জিপিএল ডাউনলোড যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। দেন আমাদেরকে নতুন আরেকটা উইন্ডোজে নিয়ে আসবে। সেখান থেকে মাইসিকিউএল ইনস্টলার ফর উইন্ডোজ যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। এই ট্যাবে এসে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওয়েব কমিউনিটি ভার্সন আর একটা হচ্ছে মাইসিকিউএল ইনস্টলার কমিউনিটি ভার্সন। আপাতত ওয়েব কমিউনিটি ভার্সন দিয়ে আমরা কাজ করব। এটাকে আমি জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে কিছু জাস্ট নো থ্যাঙ্কস, জাস্ট স্টার্ট মাই ডাউনলোড এখানে ক্লিক করে দিন। এভাবে স্টেপ টু স্টেপ ডাউনলোড আমার যে স্টেপগুলো বলেছি সেগুলো ফলো করলে আমাদের যে মাইসিকিউএল ইনস্টলার সেটা ডাউনলোড হয়ে যাবে। আমরা জাস্ট ইএস এর নরমাল যে আমাদের যে কোনো উইন্ডোজে আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল করি ওইভাবেই জাস্ট ট্রাই করব। ইন্টারনেট কানেকশন লাগবে আমরা যখন এইটা ইনস্টল করব আর কি। দেন হচ্ছে আমাদের এখানে কয়েকটা অপশন আসছে, একটা হচ্ছে সার্ভার, শুধুমাত্র সার্ভারের জন্য, একটা হচ্ছে ক্লায়েন্টের জন্য যদি আমরা কোনো কাজ করতে চাই সেক্ষেত্রে, আরেকটা হচ্ছে ফুল ইনস্টল করার জন্য মাইক্রোসফটের যত ফিচার আছে সবগুলো এখানে ইনক্লুড, প্রোডাক্ট সহ, আর শেষটা হচ্ছে কাস্টম। তো আমি সাজেস্ট করব ফুল অথবা কাস্টম করার জন্য, এই দুইটা আপাতত আমাদের দরকার নেই, কিন্তু আমি কাস্টমেই যাব। আমি শুধুমাত্র মাইক্রোসফট মাইসিকিউএল টা ইনস্টল করব এবং ওয়ার্কবেঞ্চটা ইনস্টল করব। তো দ্যাটস ওয়াই আমি কাস্টমে ক্লিক করলাম। আপনারা চাইলে ফুল যে অপশনটা আছে সেটাতে করেও দেখতে পারেন। তো প্রয়োজন হলে আমি ফুল মাইক্রোসফট কিভাবে ফুল ইনস্টল করা যায়, ফুল প্রোডাক্ট বা ফিচার নিয়ে, সেটা আমি দেখিয়ে দিব। যদি কারো প্রয়োজন হয় কমেন্ট করলেই আমি বলে দিব। এখন আমরা কাস্টম যে অপশনটা আছে সেখানে চুজ করলাম, যেহেতু আমি কাস্টমাইজ ভাবে ডাউনলোড করতে চাই। মাইসিকিউএল সার্ভার থেকে জাস্ট আমাদের প্লাস আইকনে ক্লিক করব। এই যে ছোট পপ আপ এর মতো আছে প্লাস আইকন, তো আমি আমার যে ভার্সনটা সেটাই চুজ করে নিব। এখানে অনেকগুলা ভার্সন আছে, তো আমাদের সবগুলা ভার্সন আসলে দরকার নেই। আমি যে আমার 64 বিটের 8 যে ভার্সনটা অথবা লেটেস্ট যে ভার্সনটা সেটাও চাইলে আমি ডাউনলোড করতে পারি আর কি, ইনস্টল করে নিতে পারি। তো আমি এটাই চুজ করলাম, করে জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে আমি আর অ্যাপ্লিকেশনে ক্লিক করলে যে মাইসিকিউএল ওয়ার্কবেঞ্চ আছে এই দুইটা আমি জাস্ট আমাদেরটা আগে ছিল, মানে একই ভার্সনের যে দুইটা আছে এই দুইটা ওয়ার্কবেঞ্চটাও সেম রাখবো। তো মাইসিকিউএল 64 বিটের 8.0.36 যে সার্ভারটা ছিল সেটাও আমি আমার এই যে ইনস্টল করার ঘরে নিয়ে আসলাম, এবং মাইসিকিউএল ওয়ার্কবেঞ্চ 8.0.36 64 বিটের জন্য সেটাও আমি ইনস্টল করার জন্য চুজ করে নিলাম। বাকিগুলো আমাদের আর দরকার নেই, যেহেতু আমি কাস্টমাইজ ভাবে চুজ করে নিচ্ছি আর কি। নেক্সটে ক্লিক করব। করার পরে এখানে বলা আছে যে দা সিলেক্টেড পাথ অলরেডি এক্সিস্ট, এটা একটু প্রবলেম করতে পারে। ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে এক্সিকিউটেড দুটো অপশন আসবে, আমরা এক্সিকিউট করে দিব। এগুলা হচ্ছে নেট কানেকশনের উপর নির্ভর করে একটু টাইম নিবে, 100% পর্যন্ত ডাউনলোড হতে হবে আর কি। তো আমাদের দুইটা মাইসিকিউএল সার্ভার এবং মাইসিকিউএল ওয়ার্কবেঞ্চ দুইটা ডাউনলোড হয়ে গেছে ইতিমধ্যে। ডাউনলোড হওয়ার পরে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। এগুলোকে আমরা এক্সিকিউটে ক্লিক করে দিব, এগুলো ইনস্টল হতে হবে। মানে এর আগের পেজে হচ্ছে আমরা ডাউনলোড করেছি, এখন হচ্ছে আমরা ওই ডাউনলোড গুলোকে ইনস্টল করে নিচ্ছি আর কি। আর যদি আমরা ফুল কাস্টমাইজেবল করতাম, মানে কাস্টমাইজ না করে ফুল করে ফেলতাম, তাহলে আমাদের টাইমটা আরেকটু বেশি নিত। তো আমার এত কিছুর আসলে প্রয়োজন নাই। আমি মাইসিকিউএল সার্ভার এবং মাইসিকিউএল ওয়ার্কবেঞ্চ এই দুইটাই আমার প্রয়োজন ছিল, এই দুইটাই আমি ডাউনলোড এবং ইনস্টল করে নিচ্ছি। 1-2 মিনিটের মতো টাইম নিবে আর কি। যারা ম্যাক ইউজ করেন তাদের জন্য একেবারে সিম্পল, তেমন কোনো প্রবলেম হয় না। উইন্ডোজ যারা আমরা ইউজ করি তাদের জন্য একটু কমপ্লিকেটেড আর কি। দেখ আমারটা দুইটাই কমপ্লিট হয়ে গেছে, আমরা নেক্সটে ক্লিক করব।
দেন হচ্ছে কিছু দরকার নাই, জাস্ট হ্যাঁ ওকে আমি ফিনিশে ক্লিক করে দেব। আমাদের MySQL ইনস্টল করা শেষ। এখন পরবর্তীতে আমরা এর ইউজার ইন্টারফেস বা ওয়ার্কবেঞ্চটা কিভাবে ওপেন করতে হয়। যদি আমার এখানে ওয়ার্কবেঞ্চ অটোমেটিক কি বলে ওপেন হয়ে গিয়েছে, আমি যেহেতু মার্ক দিয়ে রেখেছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা ওয়ার্কবেঞ্চ নিয়ে কথা বলবো।